হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দিস ইজ মি আর সুজনিতা। অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এরকম পার্টি লুক পাওয়ার জন্য অবশ্যই আমাকে বুকিং করো যারা যারা আমার ব্লগটা দেখবে। তো চলো, আজকের আমরা যাব বিয়ে বাড়িতে। বিয়ে বাড়ি যাওয়ার জন্য এখানে আমরা রেডি হয়ে গেছি। দুজনের কাপড় ড্রেস করেছি, মানে দুজনেই ব্ল্যাক ড্রেস করেছি। কেমন লাগছে দুজনকে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি এসেছিলাম আমার বাপের বাড়িতে, কারণ এখানেই ছিল আমার ইনভিটেশন। আর আসছিল আমার ফ্রেন্ডসের বিয়ে। তো আমরা দুজন যাব না, আরও অনেকেই যাবে। আমার আরও কয়েকটা ফ্রেন্ডস যাবে, ভাই আর কাকন যাবে। তো আমরা একসাথে বেরিয়ে যাব বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়িতে ছিল আমাদের বাড়ি থেকে মাত্র 5 মিনিটের ডিস্টেন্স। তো চলো, আমরা বেরিয়ে পড়েছি। যেতে যেতে তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করি। অনেক দিন পর আমি ভিডিও পোস্ট করছি, কারণ এতদিন আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, কারণ এতদিন আমার বিয়ের জন্য একটু বিজি ছিলাম। তো আজ থেকে আমি তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করবো। আর কথা বলতে বলতে চলে এসেছি বিয়ে বাড়িতে। তো ওর নাম ছিল বাপি, আমার ফ্রেন্ডসের নাম, আর ওর বইয়ের নাম ছিল প্রিয়াঙ্কা। তো চলো বিয়ে বাড়ির ভিতরে এবার ঢুকে যাই। সামনেটা আমি ভাবলাম একটু ফটো বা ভিডিও বানাবো, রিলস বানাবো, বাট এতটা লাইটিং ছিল যে কিছু দেখাই যাচ্ছিলো না। তারপরে ভিতরে চলে আসলাম, এসে দেখি এই যে আমাদের বন্ধু বাপি আর তার বউ দাঁড়িয়েছিল। ওদের সাথে একটু কথা বললাম, গিফট দিলাম, দিয়েই আমরা বাইরে বেরিয়ে এসে ফুচকা খেতে শুরু করে দিলাম। কারণ বিয়ে বাড়িতে এসেও ফুচকা খাওয়া ছাড়া যাবে না। ফুচকা তো আমরা খাবো, ফুচকা খেতে খুবই ভালো লাগে। তোমাদের কার কার এরকম ফুচকা খেতে ভালো লাগে, বিয়ে বাড়িতে গিয়েও কে ফুচকা খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানাবে। আর ফুচকার সাথে সাথে ছিল কফি, পকোড়া, আইসক্রিম। ফুচকাটা খাওয়া শেষ করে চলে যাবো আমি আইসক্রিম খেতে, কারণ এরা কেউ আইসক্রিম খাবে না, ওরা সবাই খাবে কফি আর পকোড়া। তো চলো ফুচকাটা খাই, কারণ ফুচকাটাও যা করেছিল ফাটাফাটি ছিল, এত সুন্দর ফুচকাটা করেছিল। তারপরে আমি এই যে কুলপির মধ্যে একটা ফ্লেভার দিয়ে বাটারস্কচ ফ্লেভারটা ছিল, এটা দিয়ে আমি খাওয়া শুরু করে দিলাম। কারণ খাওয়ার আগে, ডিনার করার আগে আমি আইসক্রিম খেয়ে নিচ্ছি, কারণ আইসক্রিমটা দেখে আমি অবশ্যই নিতে পারছি না। আমার মতো কারা কারণ এরকম কুলপির উপর আইসক্রিম খেতে পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাবে। আর খেতে খেতে যে এই যে মুখে ঠোঁটে লেগে যায় বাচ্চাদের মতো, আমার হয় এরকম, আমার মতো কার হয় বলো। তারপরে আমরা চলে এসেছিলাম মেনুতে, মানে মেনুতে খেতে। আর খেতে বসার সময় আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম আজকের মেনুতে কী কী ছিল, কারণ এরপর আমি আর কোনো ভিডিও করতে পারবো না। আমার পাশে যে আছে আমার পতিদেব, ও আর কোনো ভিডিও করতে দেবে না। ওইদিকে আমার বান্ধবী আর ওর হাজবেন্ড এসেছিলো। আর এই যে খেতে বসে আমার বর আমার সাথে কীভাবে ঝগড়া করছে দেখো, তোমরা সবাই দেখো। আর ওর বক্তব্য যে এখানে আমরা খেতে বসেছি, তোমরা এখন খাওয়া দাওয়া করে না, কোনো ভিডিও করা যাবে না। তো এই নিয়ে ওর সাথে আমার ঝগড়া হচ্ছে। তো তোমরাই বলো ভিডিও করা কি খারাপ? সবাই তো করে। তো যাই হোক, ওর সাথে আমি একটু মজা করছিলাম, একটু হাসাহাসি করলাম। তো এই পাশে ছিল আমার একটা ফ্রেন্ড অভিজিৎ, আর সামনে ছিল ভাই আর কাকন, আর আমরা ছিলাম। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এসেছি। আর এই যে আমার প্রতিদিন এতটা রেগে ছিল। তো যাই হোক, ও এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে, কারণ ও একটু টায়ার্ড হয়েছিল। আর আমি এখন বানাবো ভিডিও রিলস। কয়েকটা রিলস বানানোর পর আমি ফ্রেশ হব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওটা। টাটা।